সম্পর্কের প্যাচ, রোমান্টিক প্লাস অ্যাকশন। লিখেছেন আয়াতুল মুনতাহা মিম। পর্ব 12। রাহাত। মন পাখি, এটা মজা করার সময় না। মন, আমি মজা করছি না। রাহাত, তুই আমার ভালোবাসা নিয়ে উপহাস করছিস? আমার চোখের দিকে তাকিয়ে বল, তুই আমাকে ভালোবাসিস না? মন, না, বাসি না। আমি আপনাকে ভালোবাসি না। দয়া করে আমাকে আমার মতো থাকতে দিন প্লিজ। রাহাত, তুই মিথ্যা বলছিস। আমি জানি তুই আমাকে ভালোবাসিস। কেন এমন করছিস বল, আমাকে কি হয়েছে? মন, আমাদের সম্পর্ক কেউ কখনো মেনে নেবে না, আর আমি চাই না এ বিষয় নিয়ে আমাকে কেউ কটু কথা বলুক। রাহাত, এখন কেউ কিচ্ছু জানবে না। আমি লন্ডন থেকে যখন ফিরে আসবো তখন সবাইকে আমি সামলে নেব, সবাইকে আমি রাজি করাবো। তুই শুধু একবার বল আমাকে ভালোবাসিস, বল। রাহাতের পাগলামি মন আর সহ্য করতে পারছে না। যেভাবেই হোক ওকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে হবে। মনিবার চিৎকার দিয়ে বলে, মন, কেন পাগলামি করছেন? আর কতবার বলবো আমি আপনাকে ভালোবাসি না? চলে যান আপনি। রাহাত এবার প্রচণ্ড রেগে গেল, চোখ মুখ লাল হয়ে গেছে। দু হাত মুষ্টিবদ্ধ করে নিল, মনের দু কাঁধ ধরে ওকে দেয়ালের সাথে চেপে ধরল। রাহাত, খুব সহজে আমার ভালোবাসা পেয়েছিস, তাই এভাবে আমাকে ফিরিয়ে দিচ্ছিস? কিন্তু একটা কথা মনে রাখিস, আমি বেঁচে থাকতে তুই অন্য কারো হতে পারবি না। মনের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। রাহাতের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। রাহাত, মন পাখি, আমি তোকে নিয়ে একটু বেশি আশা করে ফেলেছিলাম, তাই তো আজ তুই আমাকে ফিরিয়ে দিচ্ছিস। কেন আমার ভালোবাসা গ্রহণ করছিস না বল আমাকে। মন, আপনার প্রতি আমার কোনো ফিলিংস নেই। ভালোবাসা তো দূরে থাক। মনের মুখে এমন কথা শুনে রাহাতের রুহ কেঁপে উঠল। কি করে এমন কথা বলতে পারে ও? রাহাত, তোর ফিলিংস নাই থাকতে পারে, কিন্তু আমার আছে। আমার সব অনুভূতি তোকে ঘিরে। আমি তোকে নিয়ে বাঁচতে চাই। আমি সারা জীবন তোর সাথে কাটাতে চাই। প্লিজ তুই আমাকে ফিরিয়ে দিস না। এর প্রতি উত্তরে মন কি বলবে ভেবে পাচ্ছে না। রাহাত এখন ওকে চেপে ধরে আছে। দেয়ালের সাথে চুবিযুক্ত কিছু একটা আছে, আর সেটার সাথে মনের পিঠ ঠেকেছে। চুবিটা মনের পিঠ ছিদ্র করে ভেতরে ঢুকে গেছে, যার ফলে মন ব্যথায় কুঁকড়ে উঠেছে। কিন্তু রাহাত সেটা উপেক্ষা করেনি। মন, ছাড়ুন আমাকে, আমার লাগছে। রাহাত মনকে ছেড়ে দেয়। ওর চোখে পানি টলমল করছে। মন রাহাতের দিকে চোখ তুলে তাকাতে পারছে না, কারণ ওর চোখে চোখ রাখার সাহস মনের নেই। আজকের দিনের জন্য মন নিজেকে কখনো ক্ষমা করবে না। মন দু হাত দিয়ে নিজের চোখের পানি মুছে নিল, তারপর পেছন দিকে তাকিয়ে কাউকে দেখে আঁতকে উঠল। রিপন। রাহাত, মন, তোরা এখানে কি করছিস? তোর চোখে জল কেন? রাহাত এক আঙ্গুল দিয়ে নিজের চোখের পানি মুছে নিল, মুখে মিথ্যা হাসি নিয়ে বলে, রাহাত ভাই, তুমি এখানে কেন এসেছ? রিপন, ঘরের ভিতরে আমার দম আটকে আসে রে, তাই ছাদে এসেছি। তোরা এখানে কথা বলছিলি তাই না? কি কথা বলছিলি রে? আমাকে বল না, আমিও শুনবো। রাহাত, ও তেমন কিছু না, তুমি চলো আমার সাথে, সবাই আবার তোমাকে না দেখতে পেলে খুঁজতে চলে আসবে। রিপন, কেউ আসবে না, সবাই নিচে খুব ব্যস্ত। জানিস ওরা খুব সুন্দর নাচ গান করছে, কি আনন্দ করছে, কিন্তু আমার না ভালো লাগছে না। রাহাত, আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে চলো, দেখবে তোমার ভালো লাগবে। রিপন, এই তুই কান্না করছিস কেন রে? এই তোকে কেউ কিছু বলেছে? তোকে কেউ বকেছে নাকি? আমাকে বল, আমি তাকে খুব করে বকা দিয়ে দেব। রাহাত মনের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিল, গুটি গুটি পায়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো। মনের হাইট রাহাতের কাঁধ বরাবর। রাহাত একটু ঝুঁকে ফিস করে বলে, রাহাত, আজকের রাতটা আমি কোনোদিনও ভুলব না, মনে রাখবো সারা জীবন। আমাকে এত সুন্দর রাত উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মিস মিদাওয়া মন। রিপন, তুই কি ওকে ভালোবাসিস? হে, আমি বুঝতে পেরেছি। রাহাত, তোদের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তোরা দুজন ঝগড়া করেছিস। আচ্ছা, কি নিয়ে ঝগড়া করেছিস রে? দেখ না মেয়েটা কাঁদছে, তুই ওকে কেন কাঁদালি? রাহাত, সরি বল এক্ষুনি। রাহাত, সরি বলার মতো কিছু হলে আমি ওকে সরি বলতাম, দরকার হলে কান ধরে উঠবোস করতাম, ওর রাগ ভাঙাতাম, কিন্তু ও তো আমাকে ভালোই বাসে না। রিপন, ভালোবাসে না মানে? এই মেয়ে, তুই ওকে ভালোবাসিস না? ও খুব ভালো ছেলে, ও তোকে খুব ভালো রাখবে আর অনেক ভালোবাসবে। ওকে তুই ভালোবাস
দেখিস পৃথিবীর সব থেকে সুখী মানুষ তুই হবি। রাহাত: ভাইয়া, তুমি এসব কথা কেন বলছো? জোর করে ভালোবাসা হয় না, আর আমি কারো ওপর জোর করে অধিকার ফলাতেও চাই না। মন একটা কথাও তার মুখ থেকে বের হচ্ছে না। রাহাতের বুকের ভেতরটা যে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে সেটা কি মন বুঝতে পারছে না? রিপন হচ্ছে রাহাতের বড় ফুপির ছেলে। সে বলতে গেলে একটু পাগল টাইপ, তবে সে এরকমটা ছিল না। কোনো এক ছলনাময়ী নারীর জন্য তার জীবনটা আজ এলোমেলো। রাহাত বুক ভরা কষ্ট নিয়ে মনের সামনে থেকে সরে গেল। আজকের পর মন আর এই রাহাতকে দেখতে পাবে না। যাকে দেখতে পাবে সে হবে অন্য রূপের, খুব ভয়ঙ্কর। তবে মনের আশেপাশে সে কাউকে ঘেঁষতে দিবে না। যে মনের দিকে চোখ তুলে তাকাবে তার চোখ উপড়ে ফেলবে। মন শুধুই রাহাত হাওলাদারের। মন আর কখনো রাহাতের মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে পাবে না। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে মন। চারপাশটা একদম নীরব, গা ছমছমে পরিবেশ। মন আর কষ্ট লুকিয়ে রাখতে পারছে না, হাউমাউ করে কেঁদে দিল। একমাত্র কান্নাই পারবে ওর মনের কষ্ট হালকা করতে। মন: আমাকে আপনি ক্ষমা করুন। আমি সত্যি অভাগী। আপনাকে নিয়ে দেখা স্বপ্নগুলো আজ ভেঙে চুরমার হয়ে গেছে। আপনি বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে আপনাকে ফিরিয়ে দিইনি, আমি বাধ্য হয়েছি। আমি যদি আপনার ভালোবাসা গ্রহণ করতাম তাহলে ওই লোকটা আপনাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিত। আমি কি করে এটা হতে দিতে পারি বলুন? আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি, নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। মন অঝরে কাঁদছে। কেউ হয়তো এই দৃশ্য দূর থেকে উপভোগ করছে। সে যেটা চেয়েছে আজ সেটাই হয়েছে, আর এখন থেকে সে যেটা চাইবে সেটাই হবে। কারো ক্ষমতা নেই তাকে আটকানোর। মিস মিদুয়া মন, অনলি মাইন। মন নিজের কান্না থামিয়ে চোখ মুখ মুছে নিচে চলে যায়। খুব বেশি কান্নার ফলে ওর চোখ ফুলে গেছে, নাকটা লাল হয়ে আছে। কেউ জানি বুঝতে না পারে যে মন কান্না করেছে, তাই ওড়নাটা সুন্দর করে মাথায় পেঁচিয়ে নেয়। সদর দরজা খুলে দেখে সবাই এখনও ড্রয়িং রুমে আড্ডায় মেতে আছে। মন এক পলক তাকিয়ে নিজের রুমে চলে যায়। রাহাত সোফায় বসেছিল, তার চোখে একবার মনের দিকে তাকালো। সে বেশ বুঝতে পেরেছে যে মন খুব কান্না করেছে, চোখ মুখ ফুলে গেছে। তার সাথে এটাও লক্ষ্য করেছে ওর পিঠে কিসের যেন দাগ। তৎক্ষণাৎ রাহাতের মনে পড়ল তখন মন বলেছিল, ছাড়ুন আমাকে, আমার লাগছে। তাহলে কি তখনই পিঠে আঘাত লেগেছে? আজ এই পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী।